গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার 25শে ফেব্রুয়ারি। আজকে আমার বান্ধবীর আইবুড়ো ভাত, যে বান্ধবীর বিয়েতে আমরা এসেছিলাম, দুজনেরই কলেজ ফ্রেন্ড, সেই বান্ধবীরই আজকে আইবুড়ো ভাত। এখানেও একটা খুব সুন্দর শাড়ি পরে বসে গেছে আইবুড়ো ভাত খেতে, আর থালাতেও নানা রকমের খাবার দিয়ে সাজানো হয়েছে। আমিও ওই খাবার সাজানোতে একটু হেল্প করছি। এখানে আমরা সব বান্ধবীরা মিলেই আছি। আরও খুব সুন্দর একটা স্বর্ণচুরি শাড়ি পরেছে। আমরা সবাই হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। এবার আমি আর অজয় খাওয়াতে বসেছি। আমি ওকে একটুখানি পায়েস খাইয়ে দিলাম। এটাও আমাদের একটা কলেজেরই বান্ধবী। কদিন আগে ওরও বিয়ে ছিল, কিন্তু ওর বিয়েতে আমরা যেতে পারিনি। তার জন্য ও একটু রাগই করেছে আমাদের ওপর, কিন্তু কি করা যাবে, ছোট বাচ্চা। এটাও আমার আরেকটা কলেজের বান্ধবী, দুজনেরই বান্ধবী। ওর মেয়ে আর আমার মেয়ের বয়স প্রায় কাছাকাছি, কিন্তু নামটাও দুজনের প্রায় সেমই। আমার মেয়ের নাম পিহু আর ওর মেয়ের নাম কুহু। এখানে আমার সব বান্ধবীরা আছে, ওর বাড়ির লোকজনও আছে, আর ফটোশ্যুট হচ্ছে। এটাও আমার কলেজের একটা বান্ধবী, ও এবার খাওয়াচ্ছে। এবার শুরু হলো মেহেন্দি অনুষ্ঠান। বান্ধবীকে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, আর ও খুব সুন্দর একটা লেহেঙ্গা পরে রেডি হয়েছে। বিষ্ণুপুরে যদিও এখন খুব ঠান্ডা আছে, আর পিহুকে নিয়ে থাকার জন্য খুব একটা রেডিও হতে পারেনি, আর আমাদের আসতে একটু এখানে রাতও হয়ে গিয়েছিল। এটা হলো ব্রাইডের বোন, আর ও এসেছে ওর হাতে খুব সুন্দর মেহেন্দি লাগানোর জন্য। ও দিদি মেহেন্দি লাগাচ্ছে দেখে ওরও খুব ইচ্ছে হয়েছে মেহেন্দি লাগাতে। সবাই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি একটু বান্ধবীর সাথে ছবি তোলার সুযোগ পেয়েছি, এবার আমিও একটু ওর সাথে ছবি তুলে নেব। ছবিগুলো তুলে রাখা স্মৃতির খাতায় থাকবে। এবার বান্ধবী ওর হুবু বরের সাথে একটু ভিডিও কলে কথা বলছে, দেখাচ্ছে কীরকম লাগছে, কীরকম মেহেন্দি লাগানো হচ্ছে, আরও অনেক কিছু। খুব ভালো লাগছিল ওদের কথোপকথন দেখতে। এটা আমার বান্ধবীর বাবা মা। এবার শুরু হয়েছে মেহেন্দির ডান্স অনুষ্ঠান। ও নাচতে তো ভীষণ পছন্দ করে, ও আগেই শুরু করে দিয়েছে নাচতে। কেউ যাক আর নাই যাক, সবাই তার মধ্যে একটু একটু নাচানাচি করছে। এবার আমাকে নিয়েও শুরু করেছে টানাটানি, আমাকে ওর সাথে একটু নাচতেই হবে। অনেক দিন আমার নাচার কোনো অভ্যেস নেই, কোনো প্র্যাকটিস নেই। আগে যদিও নাচ শিখতাম, কিন্তু এখন আর অভ্যেস নেই বলে সেভাবে আর নাচাও হয় না। তাও ওর সাথে একটু নাচতেই হবে, বান্ধবী বাধ্য। একটু নাচানাচি করলাম আমি ওদের সাথে তাল মিলিয়ে। আর এখানে ফটোশ্যুটও হচ্ছে, সবাই মিলে ওকে গোল করে ঘুরে আমরা নাচ করছিলাম। বান্ধবীর বিয়েতে আসাটা আমাদের খুবই কনফিউজিং ছিল, কিন্তু আসতে পেরে খুবই ভালো লাগছে। আমরা যে আসতে পেরেছি এটাই খুব ভালো লাগছে। পুরুলিয়াতে থাকার জন্য অনেক বিয়েবাড়ি আমরা অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। যতটুকু পারি অ্যাটেন্ড করার চেষ্টা করি। কালকে আবার পিহুকে নিয়ে আসবো সকালবেলা, সন্ধ্যের দিকে ওকে নিয়ে আসতে পারি না, ওটা ঠান্ডা লেগে যায় যদি। তো সকালের দিকে রোদ উঠবে, অসুবিধা হবে না, সকালে ওকে নিয়ে আসবো। ওকে ভাবছি একটা খুব সুন্দর শাড়ি পরিয়ে রেডি করব, কালকের ব্লগে সব দেখতে পাবে। এখানে ওর বান্ধবীরা মিলে, বান্ধবী বোন সবাই মিলে একটু নাচানাচি করছে, আর খুব সুন্দর নাচছে সবাই। আর আমার বান্ধবী তো এইসব নাচতে খুবই পছন্দ করে। ওই সবাইকে ডেকে নিয়ে এসে নাচছে। সবাই খুব সুন্দর নাচ করছে, দেখলে দেখতেই ইচ্ছে করছে।
কিন্তু আমার যেহেতু অনেক দিনই নাচার অভ্যেস নেই, আগে আমি নাচ শিখতাম ঠিকই, কিন্তু অনেক দিনই অভ্যেসটা চলে গেছে বলে এখন আর সেরকমভাবে নাচা হয় না, আর অতটা এনার্জিও পাই না। বাড়ি ফিরে চলে এসেছি। এবার বাড়িতে এসে বান্ধবীকে দেওয়ার জন্য একটা খুব সুন্দর গিফট প্যাকিং করছি। গিফট আমি নিজেই প্যাকিং করি, আমার এসব প্যাকিং হাতের কাজ করতে খুব ভালো লাগে। গিফট প্যাকিং হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।